আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা শিম আলু চিংড়ির পাতলা ঝোল। শিম আলু চিংড়ির পাতলা ঝোলটা চলো তাহলে দেখাই কিভাবে করছি। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে একটু ফোড়ন, আর একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এটা একটুখানি নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজ দেখো পেঁয়াজ কুচানো রয়েছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেবো খানিকক্ষণ। দেখো শিম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আচ্ছা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকাম কুচি, আর 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি শিমগুলো দেবো। আর আলুটাকে দেখো লম্বা লম্বা করে কেটেছি, ভাপ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ বলতে সামান্য একটু জলের ফুট উঠেছে আর গ্যাসটাকে অফ করে দিয়েছি, একটু ভাপ দিয়ে রেখেছি আলুগুলোকে। এবার খানিকক্ষণ এটা নেড়ে নিয়ে শিমগুলোকে দেব। আর একটুখানি নেড়ে নিই, তারপরে শিমগুলো দেবো সঙ্গে। হয়ে গেছে। এবার আমি শিম কটা দিয়ে দিচ্ছি। দেখো একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি শিমগুলোকে। দিয়ে দিলাম শিমগুলো। এবার শিমগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু ভাজা করে নেব শিমগুলো। তারপরে আমি আলুগুলো দেবো, কেন যেহেতু আলুগুলো একটু ভাপ দিয়ে সেদ্ধ করা রয়েছে, ওই জন্য আলুগুলো আমি একটু পরেই দেবো, আগে শিমগুলোকে ভেজে নিই। দেখো বন্ধুরা শিমগুলো ভাজতে ভাজতে আমি একটুখানি আদা বাটা, এই রসুন বাটা, এরকম আদা বাটা দিয়ে দিয়েছি। এবার এগুলো এর সঙ্গে ভেজে নেব, কষাবো আর কি মশলাগুলো। এবার আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে এর সাথে একসঙ্গে ভাজা করে নিচ্ছি। মশলা দিয়ে আলু দিয়ে শিম দিয়ে একবারে কষাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দেখো বন্ধুরা কিরকম বড় বড় চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ আমার খেতে খুব ভালো লাগে, অসাধারণ লাগে। চিংড়ি মাছ যাতেই তুমি দেবে সেটাই সেই রান্নারই টেস্ট আলাদা একদম এসে যাবে, পুরো স্বাদ পাল্টে যায়। সব রান্নাতেই চিংড়ি মাছ দিলে পুরো স্বাদ একটু অন্যরকম হয়ে যায়, তাই না বন্ধুরা? তোমরাও সেটা জানো। এইবার মাছ দিয়ে একবারে সব সবজি দিয়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেব হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্টও দেবো আমি, মিষ্টি দিয়ে দিলাম। এবার দেখো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে সব। একটু জল দিয়ে তারপরে আমি কষাবো। এইবার সব মশলাগুলো দিয়ে একসঙ্গে জল দিয়ে কষাবো, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। খানিকক্ষণ কষিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা আমার কষানো প্রায় হয়ে গেছে মশলার সাথে।
এবার আমি জল ঢেলে দেব। জল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল মতন হবে। তোমাদের বলেছি একটু পাতলা ঝোল হবে, তো একটু জলটা বেশিই দিতে লাগবে। ব্যাস, আর দেবো না জল। এইবার আমি ঢাকা দিয়ে দেবো কড়াইটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। এবার দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে, আর শিম টিমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে অল্প অল্প। আর একটু সেদ্ধ হলেই আমি গ্যাসটাকে অফ করব। আলু তো আমার আগেই সেদ্ধ করা ছিল, ভাপ দেওয়া ছিল জলে। ব্যাস, আজ তাহলে এইটুকুনি। কি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দিও, আর একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করো। কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার আজকের ভিডিওটা, রান্নার ভিডিওটা। তা আজকের মতো টাটা, বাই বাই।